হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আচ্ছা, টিনার ছেলের একটা শর্টস দেখলাম বেচু ভিডিওতে অবভিয়াসলি। ওর স্কুলের একটা শর্টস শেয়ার করেছে। 25th ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে হয় এগুলো বিভিন্ন রকম ইভেন্ট অনেক স্কুলে, বিশেষ করে কিন্ডারগার্টেন স্কুলগুলোতে তো অবশ্য করেই ওরা এগুলো অ্যারেঞ্জ করে। তো সেরকমই একটা ইভেন্ট যেটুকু বুঝলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। মনে হলো যে স্কুলের সব স্টুডেন্টদের বলেছে সান্টা সেজে এসো এবং সঙ্গে তোমরা ওই সান্টার সঙ্গে যে গিফট থাকে সেই হিসেবে কিছু খাবার জিনিস নিয়ে এসো। এটাই হয়তো বলেছে। আমার যা দেখে মনে হলো থিমটা। কারণ যখন ওরা মানে শর্টসটা শেয়ার করছিল তো সেখানে বুঝলাম যে সব স্টুডেন্টরা সান্টা সেজে বসেছে এবং তাদের সামনে তাদের বাড়ি থেকে আনা যদ্দূর মনে হলো সমস্ত গিফট, খাবার গিফট অর্থাৎ লজেন্স, কেক, কেউ দেখলাম চাউমিন, কেউ পাস্তা, এইরকম বিভিন্ন জিনিস, মিষ্টি কাপে কাপে করে, ওটা মিষ্টি হতে পারে, মানে দই হতে পারে, আইসক্রিম হতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। তবে যদ্দূর মনে হলো রসমালাই স্টাইলের। তো সেরম কিছু খাবারের পসরা, যেন তোমার স্টল, খাবারের স্টলের মতো বসে সবাই সবার খাবারটা যে যে যেটা বাড়ি থেকে এনেছে বলেই আমার মনে হলো সেগুলো শেয়ার করছে। ঠিক আছে? যেমন আমার বেচুর ছেলে বা টিনার ছেলে যাই বলো না কেন, তার সামনে রয়েছে তোমার কতগুলো লজেন্স এবং একটা অরিও বিস্কুট। আচ্ছা, এই লজেন্স আর অরিও বিস্কুট, ঠিক আছে? না, আমি বলছি না কোনো খারাপ জিনিস, বলছি তোমাদের ধীরে ধীরে এই জিনিসটা দেখে আমার কি মনে হলো। এবার তার পাশাপাশি একজন বসেছে এক কৌটো লজেন্স নিয়ে, বেশ একটা বড় লজেন্সের কৌটো ভর্তি, ঠিক আছে, প্লাস্টিকের একটা বড় কৌটো ভর্তি লজেন্স। তার পাশে একজন বসেছে এক সম্ভবত ওটা তোমার হটপট ভর্তি চাউমিন নিয়ে। তার অপোজিটেই বসেছে এত পাস্তা নিয়ে বাটি করে। একজন একটা টোটাল ক্রিসমাস কেক নিয়ে এসছে। একজন অনেকগুলো মিষ্টির বাটি নিয়ে বসেছে। একজন তো এক ট্রে কেক বিস্কুট নিয়ে বসেছে। আমি বলছি তোমাদের পরিমাণগুলো, এবং তোমরা যদি শর্টসটা গিয়ে লক্ষ্য করো, আমি বলবো দেখো, তাহলে তোমরা ডিফারেন্সগুলো বুঝতে পারবে। কারণ এটা খুবই বাজে লাগলো আমার দৃষ্টিভঙ্গিটা। কোনটা বাজে লাগলো? দৃষ্টিভঙ্গিটা। স্কুলে অবভিয়াসলি নয়। আরে স্কুল তো ইভেন্ট অ্যারেঞ্জ করে এবং তারা যেটা স্কুলে করে করে, বাদ বাকি যেটা বাড়ি থেকে করে আনতে বলে তো তারা সেটা সেভাবে বাড়ি থেকে করে নিয়ে আসে। ঠিক আছে? এইবার যে কে কি করলো সেটা কিন্তু তার বাড়ির লোকের উপর বর্তায়। তো সেই ক্ষেত্রে তোমরা একটা জিনিস বুঝতে পারবে যে আদার্স বাচ্চাগুলোর সঙ্গে এই টিনার বা বেচুর ছেলে যাই বলো না কেন, কতটা ডিফারেন্স রয়েছে। আচ্ছা, ছেলেটা কি এতটাই অভাগা বলে তোমাদের মনে হয়? আজকে ওর মা ওর কাছে নেই। ঠিক আছে? অর্থাৎ মা ছেলের কাছে যেতে পারছে না বা ছেলে মার কাছে যেতে পারছে না। মানে কোনোভাবে তাকে মার থেকে দূরে রাখা হয়েছে। অর্থাৎ মার ভালোবাসার থেকে দূরে রাখা হয়েছে। তার মানে কি সে সমস্ত আম কি বলবো? সুযোগ সুবিধা, আ মানে কি বলবো? ফেসিলিটি, এর থেকেও দূরে রয়েছে? ওর অবস্থা কি এতটাই খারাপ? নাকি ওর বাবার কোনো ক্ষমতাই নেই? কি মানে কোনটা বোঝাতে চাইছে? আমরা তো জানি যে বাচ্চাটার বাবা একজন বড় ইউটিউবার। যাদের বাড়িতে ৩ টে এসি, যাদের বাড়িতে ৩ টে গাড়ি, যাদের জমি জমা, বাড়ি গাড়ির কোনো শেষ নেই। মানে শেষ নেই বলতে অভাব নেই। ঠিক আছে? হ্যাঁ, ঘর কাউন্টিং বেশি, লোক কম। আচ্ছা, খাওয়া-দাওয়ার অভাব নেই, ফার্নিচারের অভাব নেই, বাজারের কোনো অসুবিধা নেই। সমস্ত কিছু যখন যেটা চায় তখন তারা সেটা করতে পারে। যদি তারা মন থেকে ইচ্ছা করে আরকি। আজ এখানে ঘুরতে যাচ্ছে, কাল ওখানে ঘুরতে যাচ্ছে। আজ প্রতিদিনই বাড়িতে পিকনিক হচ্ছে, রাজকীয় খাওয়া হচ্ছে, টেস্টি, টেস্টি টিফিন খাওয়া হচ্ছে, এত, এত চপ খাওয়া হচ্ছে, এত, এত চিকেন রোস্ট খাওয়া হচ্ছে। প্লেট মানে ৪ জনের থেকে, বাড়িতে ৪ জন আছে ফ্যামিলি মেম্বার, তার থেকে বেশি পরিমাণ তাদের খাবার রান্না হয় প্রতিদিন বাড়িতে। অথচ বাচ্চাটাকে দিয়ে তারা কি পাঠিয়েছে? কটা লজেন্স, ৳১ দামের, একটা অরিও বিস্কুটের প্যাকেট। তোমাদের কি মনে হয়? এটা কি কোনো মানে কি বলবো? একটা যে এরকম ফ্যামিলি আমি তোমাদের সামনে উদাহরণস্বরূপ তুলে ধরলাম, সেই ফ্যামিলির এটা কালচার? এটা স্ট্যাটাস? এইটা ওই বাচ্চাটার বাবা দিয়েছে বলে বাদবাকি বাচ্চার ফ্যামিলির আ মানে অভিভাবকরা কিরকম চোখে দেখতে পারে যে এ কোন ব্লগ, মানে এর বাবা এত বড় ইউটিউবার। এর বাবার এই মেন্টালিটি, এদের ফ্যামিলির এইটাই চয়েস। মানে এইটাই তাদের মানে অ্যাকচুয়ালি কৃপণতার পরিচয়। তাই এদের বাড়িতে বউ ডেকে নিই। মনে হবে কি হবে না? আজকে বাচ্চাটার সঙ্গে যদি তারা এরকম করতে পারে, তাহলে তারা তাদের বাড়ির বউয়ের সাথে কি করেছিল? এইটা তো কেউ চিন্তা করো। একটা বাচ্চা নিয়ে যাচ্ছে, তাকে বাড়িতে ব্লগিং এ বলেছে যে, "তুমি লজেন্স নিয়ে যাবে এবং সবাইকে গিয়ে ওখানে ওখানে লজেন্স দেবে।" এটা কিন্তু শিখিয়েছে। এটা ব্লগিং এ দেখা গেছে। বাচ্চাটাকে বলছে, "সবাইকে দেবো?" "হ্যাঁ, সবাইকে দেবে।" তা সবাইকে দেবে। ওই একটা করে লজেন্স হয়তো সবার হবে। কিন্তু বিস্কুট? বিস্কুট সবার হবে?
ভাই এরা কোন কোন সমাজ থেকে, কোন মানে কি বলবো, আস্তাকুর থেকে উঠে এসছে? কোথা থেকে উঠে এসছে এরা? এদের এই মন মানসিকতা নিয়ে এরা ভাবে একটা ভালো জায়গায় তাদের ছেলে পড়বে, ভালো জায়গায় গিয়ে পৌঁছবে, এই মন মানসিকতা নিয়ে? আচ্ছা, আমি এবার তোমাদের বলে দিই, এই যে লজেন্স, এই যে বিস্কুট, এইটা কি কোথা থেকে এলো জানো? সেই যে একটা গেমিং চলল দুদিন আগে, গেম শো, যাতে বাচ্চাটা ১ বাটি লজেন্স জিতেছিল এবং প্রত্যেকেও আমার মনে হয় ওখানে যে কটা লজেন্স জিতেছিল, যারা মানে খায়নি, বাচ্চাটাই ২ ১ টা খুলে খেয়েছে, ওই সমস্ত লজেন্সগুলোই ওরা ওইখানে দিয়ে দিয়েছে যাতে আর কিনতে না হয়। আর ওই একটা ওরিও বিস্কুটের প্যাকেট যেটা কিনা বেচুর মা জিতেছিল, সেটাও না খেয়ে বা বাচ্চাটাকে না খাইয়ে ওরা এইখানে গিফট হিসেবে পাঠিয়ে দিয়েছে। ভাবো। মানে আমরা খাবো তো ঠিক আছে। অন্য লোকে খাবে ভাবলেই যা আছে তাই খাক। ওই মিলমিশ করে খাবে। বেশি কেনার কি আছে? এর থেকে বেশি আবার কি দিতে পারে? মানে এদের চয়েসটাই এত নিম্নমানের যে অন্যান্য বাচ্চাদের পাশে বসে, বাচ্চাটা বোঝে না তাই। এর পরবর্তীকালে বাচ্চাটা যখন একটু বয়সে বড় হবে, সে কিন্তু হীনমন্যতায় ভুগবে। তার কিন্তু অন্য বাচ্চাদের সঙ্গে তার যে একটা ডিফারেন্সেস আছে, এমনিই ডিফারেন্সেস আছে। তারপরে এই ধরনের ডিফারেন্সেস যখন ও বুঝতে পারবে, বুঝতে পেরেছে কিনা ভগবান জানে। ওর মনে কি ধরনের চিন্তাভাবনা গড়ে উঠবে ভাই। এইবার তো ওই পক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটররা ভাবো যে বাচ্চাটার মুখে কিন্তু বুলি ফুটেছে। সেও কিন্তু এইবার প্রশ্ন তুলবে, সবার বাবা-মা কি দিয়েছে আর তুমি আমাকে কি দিয়েছো? এখনো সেই বয়স আসেনি। আসবে আর ১ বছরের মধ্যে আসবে। কারণ এই ১ বছরেই বাচ্চাটার, বিগত ১ বছরেই বাচ্চাটার যে পরিবর্তন হয়েছে ভিতরে, ভিতরে, যেটা কিনা আমরা কিছুটা হলেও বুঝছি, সবটা এখনো আমাদের সামনে বেরোয়নি। আগামী আরো যদি ৬ মাস ১ বছর যায়, সমস্ত কিছু সে মনে, মনে তার মতো করে সাজিয়ে নিচ্ছে কিন্তু। নিচ্ছেই। এটা নেবেই। হ্যাঁ, ওরা যতই বলুক যে বাচ্চাটা খুব সুন্দরভাবে বড় হচ্ছে, শান্ত হয়ে গেছে। এই যে বাচ্চা, একটা দুরন্ত বাচ্চা শান্ত হয়ে যাওয়াটাই কিন্তু ভয়ের ব্যাপার। এটা কিন্তু অনেকেই বুঝতে পারছে না। সবার কিন্তু ছেলেমেয়ে আছে। বাচ্চারা যখন দুরন্ত বাচ্চা শান্ত হয়ে যায়, ছটফটে না হয়, চুপচাপ বসে থাকে, তার মানেই তার মনের ভেতর কিছু চলে। সে কিছু চিন্তা করে এবং এর পরবর্তীকালে এটাই আসবে, সে সমস্ত কিছু লুকোতে থাকবে। তার ভেতরে, ভেতরে সবকিছু নিজে, নিজে তৈরি করে নেবে এবং একটা সময় সে তার মতো চলতে চাইবে। কারোর কথা মতো চলতে চাইবে না। দিন খুব তাড়াতাড়ি বাজে আসতে চলেছে। বেচুকে বলছি, ভাই তুই কি মনে করেছিস তুই বেস্ট দিতে পেরেছিস? ক্যামেরা তো করেছিস, সঙ্গে তো গেছিলি। পরিষ্কার বোঝা গেল কারণ ক্যামেরা তুইই করেছিস। ঠিক আছে? তুই যখন দেখাচ্ছিলি একবারও তো লজ্জা হলো না যে আমার ছেলে বসে আছে সামনে কি নিয়ে, আর বাদবাকি যারা ওখানে রয়েছে বাচ্চাগুলো, তাদের বাবা-মা কি দিয়ে পাঠিয়েছে? তারা তো কেউ কিনে আনেনি রে ভাই। তাহলে তুই বুঝতে, তোর অন্তত বোঝা উচিত যে অন্যান্য বাবা-মার সঙ্গে তোর কোথায় তফাৎ। হতে পারে তারা হয়তো তোর থেকে কম রোজগার করে বা তোর মতো বড়, বড় ব্লগার নয়। কিন্তু তাদের মানসিকতা আছে যে আমার বাচ্চার মতোই ওখানে যারা বাচ্চা-কাচ্চা আছে তারা খাবে, কাজেই সেই পরিমাণ, সেই রকম বা উত্তম ধরনের জিনিস সেখানে পাঠাই। কোথাও ওই ৳১ লজেন্স ওই কটা দিয়ে পাঠিয়েছিস? ওই ৳১ লজেন্স আরও একজন পাঠিয়েছে কিন্তু ১ কৌটো। দেখ তাদের মন মানসিকতা। তোরা কি করেছিস? ওই কতগুলো বোধহয় পোটলা বেঁধে পাঠিয়েছিস। তাই তো? মানে এই তোদের ছিরি। মানে যা দিচ্ছি অনেক দিচ্ছি। এর থেকে বেশি কিছু দেওয়ার নেই। তোদের না বাইরের লোকের সঙ্গে মেশা উচিত আমার মনে হয়। ওই কতগুলো এই কাকু আর ওই কাকু এই বর্ধমান, এই বাঁকুড়া, এই জলপাইগুড়ি, এই শিলিগুড়ি করলে হবে না। তোদের একটু সাধারণ লোক, সাধারণ স্কুলের গার্ডিয়ানদের সঙ্গে ওঠা-বসা করা দরকার। তবে তোরা বুঝবি যে তোরা কোথায় আর অন্যান্য লোকেদের কোয়ালিটি কোথায়। মানে তোরা কিভাবে রয়েছিস একটা গ্রামে। যদিও তো তোরা কোনো গ্রামের সেরকম লোকের সঙ্গে ওঠবোস করিস না। আশপাশে অনেক ভালো ফ্যামিলির বাড়ি রয়েছে। আমরা দেখেছি। তোদের ছাদ থেকে পরিষ্কার দেখা যায়। যতই তুই গাছের আড়ালে লুকাবার চেষ্টা করিস। কারণ তোদের গ্রামেই, তোদের বাড়ির পাশে বা উল্টো দিকেই অনেক বড় পাকা বাড়ি রয়েছে। একতলা দোতলা বাড়ি রয়েছে। যারা কিনা তোদের সঙ্গে কথাও বলে না, তোদের ছায়াও মারায় না। এমনকি তোদের ক্ষমতা নেই সেই বাড়িতে গিয়ে তোরা পিকনিকের কথা বলিস বা তোদের সঙ্গে কোনো কিছু করার কথা বলতে পারিস। কারণ তোদের সঙ্গে ওরা ডিসট্যান্সে চলে। আর তোরা কাদের সঙ্গে ওখানে ওঠবোস করিস? যাদের স্ট্যান্ডার্ড তোদের থেকেও লো। ওই কতগুলি ফুলবালি, ওই কতগুলি দিন আনি দিন খাই, ওই আছে টিনের চাল, বেড়ার চাল, ওইরকম কুঁড়ে ঘরের লোকেদের সঙ্গে তোর ওঠা বসা। কেন? তোরা তোদের পাকা বাড়ির দেওয়াল তাদের দেখাস। তোরা তোদের জমির গাছের সবজির তোরা লোভ দিস যে আমরা যেগুলো খেতে পারবো না, যেগুলো আমাদের অতিরিক্ত হবে, মানে বাদরের খাওয়ার মতো হবে, সেই বাদরের খাওয়ার হাত থেকে বাঁচিয়ে আমরা তোমাদের যেগুলো বাঁচবে তোমাদের দেব। তারা তাতেই সন্তুষ্ট থাকবে। তার মানে বুঝতে পেরেছিস তোদের কাদের সঙ্গে ওঠা বসা? তাই তো ওইসব সমিতিতে গিয়ে তোদের একেকটা সময় কিছু দয়া দাক্ষিণ্য করতেই হয়। অর্থাৎ আজকে এই ঠাকুরটা দিলাম, অর্থাৎ এই খাওয়া বাবদ এতটা টাকা দিলাম, কি এই রান্না হবে এর চাল ডালের খরচটা দিলাম। এই যে একটা মানে থোক টাকা বা থোক জিনিস তোদের এরমভাবে দিয়ে, দিয়ে গ্রামের মধ্যে তবু
ও কারোর সাথে মিশতে তো হয়, না মিশলে তো খারাপ দেখায়। অ্যাটলিস্ট পার্ট অফ ব্লগিং লোককে বোঝাবার জন্য যে লোকও আমাদের সঙ্গে ওঠবোস করে বা আমরাও কোথাও যাওয়া আসা করি। এইজন্য তাদের এই ধরনের নাটকিপনাগুলো করতে হয়। নাহলে কি তোরা কারোর সঙ্গে ওঠবোসের তোদের ক্ষমতা আছে রে? কারণ তোদের মানে অকাতই হচ্ছে ওই পাল্টো পিসি-পিসির লোকজনের সঙ্গে ওঠবোস করার জন্য। কারণ ওরা যেরকম ২ নম্বরই, তোরাও সেরকম ২ নম্বরই। নাহলে কেউ নিজের রিলেটিভের মেয়ের সর্বনাশ করে? হ্যাঁ, তোরা তখনই বলবি যে মেয়েটার পরিবার তো এসে দেখে একদম যাচাই করে গেছে বলতে গেলে। আরে ভাই, চোখে দেখা জিনিসও তো অনেক কিছু ভেজাল থাকে রে ভাই। সবকিছু পরখ করেও বোঝা যায় না। আর সবথেকে বড় কথা হচ্ছে কপাল। যাবে কোথায়? কপালের নাম গোপাল। যতই দাও, বলে না বেটে দিলে ফেটে পড়ে, ওরম ব্যাপার। এরকম ঘটনা অনেক শুনেছি রে। সরকারি চাকুরি দেখে বিয়ে দিয়েছে। এবার বিয়ের পর দেখা গেল ছেলেটা অত্যন্ত বাজে, সরকারি চাকরি হবে কি চুরির দায়ে তার চাকরিটা গেছে। নাও, মেয়েটার তো একটা ভালো দেখে তার বাবা-মা দিয়েছিল। কিন্তু তার অবস্থা কি হলো? মানে কপালটা নিয়ে সে কোথায় যাবে? তার কপালে যদি খারাপ থাকে, তোর ভালো জায়গায় গিয়েও তার খারাপই হবে। এক্সাক্টলি এই জিনিসটাই হয়েছিল টিনার ক্ষেত্রে। এখানে কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই। একটাই দোষারোপ আমি টিনার ক্ষেত্রে করি, সেটা হচ্ছে অল্প বয়সে বিয়ের সিদ্ধান্তটা। ব্যাস, আর কিছু এখানে দোষারোপের ব্যাপার নেই। আর সবথেকে বড় কথা, পড়াশোনা বাদ দিয়ে কেন? সংসার সারা জীবন করা যাবে। পড়াশোনার তো একটা নির্দিষ্ট অন্তত কেরিয়ারের জন্য বয়স থাকে। তারপরে জ্ঞান আহরণ সে তো সারা জীবন চলতে থাকে। হ্যাঁ? সে তো বইয়ের থেকেও সংসার, পরিজন, পরিবেশ আমাদের বেশি জ্ঞান দেয়। বেশি জ্ঞান আহরণ করতে সাহায্য করে। যাই হোক, এসব অনেকটাই বড় হয়ে যাচ্ছে। জাস্ট একটা ছোট শর্টস যেটা দেখে আমার এতগুলো কথা আমার মনের মধ্যে মানে ভিড় করে এলো যে কি অবস্থা! এদের নাকি পয়সার অভাব নেই। এরা নাকি ভালো আছে, ভালো থাকে। ছেলেটার একটা মানে কি বলবো, বাচ্চাদেরও তো একটা বাচ্চাদের মধ্যে at least প্রেস্টিজ থাকে। যে আর বন্ধুরা কি নিয়ে যাচ্ছে আর এ কি নিয়ে গেছে। মানে সত্যিকারের দেখে মনে হচ্ছে ভিখিরির থেকেও অধম। এটুকু না বলে আর পারলাম না। যাই হোক, তোমরা তোমাদের মতামতটা অবশ্য করেই দিও। আমার যদি সম্ভব হয় তো আমি বাচ্চাটার সামনে যে লজেন্সগুলো ছিল সেই ছবিগুলো তোমাদের সামনে স্ক্রিনশটের মাধ্যমে ২-১ টা শেয়ার করব। ঠিক আছে? আ ভিডিওতে দিতে পারি, থাম্বনেইলেই দিতে পারি। দেখো, আমি ভিডিওটা করেছি গতকাল, তোমরা পেলে আজকে। ঠিক আছে? এইজন্যই আমি গতকাল যখন ভিডিও করছি তখনও জানি না কিভাবে কি থাম্বনেইল তৈরি করব। যদি করতে পারি তো তোমাদের দেব, নয়তো তো তোমরা গিয়ে শর্টসে অবশ্য করেই দেখতে পারো। বেচু সেকেন্ড চ্যানেলে শর্টসে দিয়েছে। যাই হোক, এটুকুই বলার ছিল। আহ সবার ভালো লাগলে লাইক, কমেন্টস করো। নেক্সট ভিডিওর ওয়েট করো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।